এখন আমরা কি কর্ম কার কোন দিশা নেই, সরকার বন্ধ করে দিয়েছে, আমরা গ্যারেজে থুসি। এখন এই অবস্থায় রাত্রে হামলা দেওয়া পুলিশের লোক লেগে গেছে ব্যাটারি, সব গাড়ি ব্যাটারি থানার থেকে সব লেগে গেছে ব্যাটারি। এখন কি কর্ম, কোনো উপায় নেই আমাকে। এখন বুদ্ধি দিক আমাকে সরকার, নালা টাকা দিক। এখন কি করবি সেটা বলছি, ক্যামেরা কুমরা যাও সব লেগে গেছে আমাকে, যে হোক আমাকে করে খাওয়া লাগবে। তো আমরা এখন কি কর্ম, আমার কোনো করার কোনো বুদ্ধি নেই। আমরা চালাচ্ছি প্রায় 7-8 মাস হলে, একই 7-8 বছর হলে আমরা এই গাড়ি চালাচ্ছি, কোনো সমস্যা হয়নি। এর আগে সমস্যা হয়েছিল, সেটা আবার সমাধান হয়ে গেছে। এখন অবস্থা যে অবস্থায় করছে সরকার, এই অবস্থায় গাড়ি চালানো আমার তারা সময় দিব, সময় না দিলে আমরা কি করব? হুট করে তো বন্ধ করে দিলে হইব না। হুট করে বন্ধ করে দিলে আমাকে কইতো যে আপনারা 1 মাস সময় দেন, 1 মাসের মধ্যে আমরা হয় ব্যাটারি বেচে খাইতাম, নাহলে ভাঙ্গারি বেচে যে কোনো একটা কর্ম করতাম, নাহলে 5 কেজি চাউল কিনেতাম। সেটাও করার বুদ্ধি নেই এখন। তো আমাদের গাড়ি এখানে সরকার নিষেধ করছে যে গাড়ি চলবে না। তো ঠিক আছে, আমরা গাড়ি রোডে ছাড়ি নাই, আমরা গাড়ি গেড়ে দিয়েছিল, গেড়ে আমরা রেখে দিছি। তো সারাদিন আমরা রাত্রে এখানে একটা বন্ধু ছিলাম। তারপরে আমরা বাসায় চলে গেছি। রাত্রে 2টা বা এরকম হইব, টাইম 3:30 এরকম হইব। এরকম সময় আইসা যে পুলিশের লোক আরো সাথে কিছু লোক ছিল, ওনারা আইসা দেখেন গ্যারেজের তালাগুলো দেখেন, লোক বাড়া করে প্রতিটা লোকের হাতে মনে করেন যে হাতুড়া বাড়াই যা আছে লোহা জাতীয় বাড়ির জিনিসগুলা, এসবগুলো মনে করেন এই তালাটা দেখেন, তালা ভাঙ্গা নিয়ে গেছে। গ্যারেজের ঢুকে প্রথম আগে 4টে সিসি ক্যামেরা ছিল, এটা আর ওইখানে 2টা ছিল, এগুলা আগে ভাঙছে। ভাঙে পরে প্রতিটা গাড়ি দেখেন, একটা গাড়ির ব্যাটারি নেই, সবগুলো গাড়ির ব্যাটারি নিয়ে গেছে। আমাদের কথা হলো যে ঠিক আছে আপনারা বন্ধ করেন, আমাদের কিছুদিন সময় দেন। সময় দেওয়ার পরে ঠিক আছে আমরা যদি এখন হ্যাঁ ব্যাটারি, হ্যাঁ আমরা এক সেট ব্যাটারির দাম 30-32 হাজার টাকা। সরকার আমরা কিস্তিতে টাকা নিয়ে আমরা ব্যাটারিগুলো কিনে আনি, সেটাও আমরা যদি কিনে আনি এটা অবৈধ হয়ে যায়। কিন্তু তারা দোকানদার, তারা বেচে, আমরা তো এইটা অবৈধ হয় কিভাবে? সরকার যদি ইম্পোর্ট না করতো তাহলে আমরা জিনিসটা পাইতাম। ওনারা ইম্পোর্ট করে, আমরা গরিব মানুষ, দেখা গেছে যে এর থেকে টাকা নিয়ে ব্যাটারি কিনা কিস্তিতে টাকা নিয়ে আমরা গাড়িগুলো চালাই। যখন এই গাড়িগুলো ছিল না তখন আমরা অন্য কাজ করে খাইছি। এই গাড়ি চলছে ভিতরে তো আমরা এর ভিতরে আমরা সবাই পরিশ্রম করে ইয়ে হয়েছে আর কি। তো এখন আমাদের যদি ব্যাটারি গুলো থাকতো, দেখা যাচ্ছে আমরা 10,000-5,000 বিক্রি করে 1 সপ্তাহ খানিক চলতে পারতাম। কিন্তু আমাদের সেই উপায় নাই। আমাদের এখন যদি ডেলি যে কিস্তি না দিলে ওনারা আইসা আমাদের মানে ঘরে যা মাল সামান আছে সেগুলো নিয়ে যায়, তাহলে আমরা কিস্তি দেবো কিভাবে? আর কালকে থেকে যে আমরা যে ঘরে চাল কিনা বাজার করবো সেই টাকাটাও নাই। হ্যাঁ তালা ছিল, দেখেন তালা ভাঙছে, প্রতিটা 3-4টা গ্যারেজ ছিল, প্রতিটা